আজকে সকাল সকাল স্কুলের ফাঁকে আমি আর মুন্নি চলে গিয়েছিলাম কেক আনতে। একদম ঠিক ধরেছেন, আজকেও একজনের বার্থডে আছে। আর অ্যাকচুয়ালি আমাদের যিনি প্রোপাইটার আমাদের স্যার, ওনার আজকে বার্থডে। তো আমরা চলে গিয়েছিলাম মিয়া মোড়তে, অনেক কেক দেখি করে অবশেষে আমরা নিয়েছিলাম একটা মিনি বাটারস্কচ। এই যে এই কেকটা আমরা নিয়েছিলাম স্যারের জন্যে। তো কেকটা নিয়ে আমরা সোজা চলে যাবো আবার স্কুলে, ওখানেই আজকে সেলিব্রেট হবে আমাদের স্যারের বার্থডে। যেহেতু ওনার শরীরটা খুব একটা ভালো না, তার জন্য উনি আগেই লাঞ্চে বসে গিয়েছিলেন। তো আমরা তারপরে কেক কাটবে উনি, আর আমাদের সেখানে দুপুরে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন ম্যাডাম। আর আমাদের কলিগদের মধ্যে তো নানা হাসাহাসি মজা খুনসুটি সবসময়ই চলে। আর এই যে পিউদীপ ফোন দেখছে, সেটা নিয়ে আমাদের হাসাহাসির অন্ত নেই, মানে কিছু না কিছু করতেই হবে। তো এদিকে পিসার খাওয়া শেষ হলেই আমাদের পিসা কেকটা কাটবে। তো অ্যাকচুয়ালি আমি ওনাকে পিসা বলে ডাকি, এটা গিফট নয়, এটা আমাদের ভালোবাসা। ঈশা দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। দেবে না ওকে, তুমি তো খেয়ালই না। এই তোমার তো গ্যাস হয়, তুমি আরো পিউদি চেয়ার ধরে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ওর বলেই বসে পড়বে। 1 2 3। আজকে সমস্ত কিছুই কিন্তু আমাদের ম্যাডাম অর্গানাইজ করেছিলেন। তো আজকে আমাদের খাবারের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, এগ ডেভিল, ওদিকে হচ্ছে গিয়ে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ তুলবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিসা, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, এই লজিকটা আমি বুঝি না, যার জন্মদিন সে কেক খায় না, কেটে অন্যকে খাওয়াতে হয়। মানে যেই থাকে, এটা ভালো বলুন তো, যার জন্মদিন সে তো আগে খাবে। এই আমি বললাম বলে দিশা আগে তোমাকে দিচ্ছে। এমনভাবেই যেন বছরের পর বছর আপনার জন্মদিন আমরা পালন করতে পারি, করুণাময় ঈশ্বরের কাছে এই কামনাই করব। সুস্থ থাকুন আপনি যে বড্ড ভালো মনের মানুষ। আজকে এই পর্যন্তই, টাটা।